আন্তর্জাতিক ভ্রমণ সবসময় সবার জন্য কিছুটা আলাদা হয়, আর আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। দীর্ঘ দিন ধরে আমরা ভিয়েতনাম ভ্রমণের স্বপ্ন দেখেছি, আর অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আমাদের যাত্রাপথের প্রতিটা ধাপ, কলকাতা থেকে হ্যানয় পর্যন্ত। কিভাবে ভিসার জন্য আবেদন করলাম, টিকিট কোথা থেকে কাটলাম, ইমিগ্রেশনে কি হলো, সব কিছু ধাপে ধাপে শেয়ার করব। এছাড়া হ্যানয়তে আমরা কোথায় থাকলাম, কিভাবে প্রথম দিনটা কাটালাম এবং এই সুন্দর শহরে আমাদের প্রথম অভিজ্ঞতা কেমন হলো তা আপনাদের দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। আজকে 4 সেপ্টেম্বর। তো আপনারা সবাই জানেন যে চারদিকে একটা ন্যায্য কারণে বিশেষ আন্দোলন হচ্ছে। তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি এখন এয়ারপোর্টে। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন আমরা যাচ্ছি ভিয়েতনাম। ভিয়েতনামে যাওয়ার কী প্রসেস আছে, টিকিট, ভিসা সব আপনাদের জানাবো, আপনারা সঙ্গে থাকুন। আমাদের এখন সমস্ত ফর্ম্যালিটিস কমপ্লিট হয়ে গেছে। ইমিগ্রেশন খুব স্মুথ হয়েছে, কিছুই জিজ্ঞেস করেনি অলমোস্ট। আপনাদের এবার চট করে ভিসা অ্যাপ্লাই করার প্রসেসটা একটু দেখিয়ে দিই। প্রথমে গুগলে গিয়ে ভিয়েতনাম ভিসা এরকম টাইপ করবেন, এতে অনেকগুলো পেজ খুলে যাবে এবং যেটা অথেন্টিক সেটাতে ক্লিক করবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে আর স্ক্রিনেও। ভিয়েতনাম গভর্নমেন্টের সাইট, এটায় ক্লিক করবেন। এটায় ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এটাই হচ্ছে অথেন্টিক ওয়েবসাইট। এখানে দেখতে পাবেন ভিয়েতনামের ফ্ল্যাগ দেওয়া আছে। তো এই ফরেনার্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনার ফটো লাগবে, পাসপোর্ট সাইজ ফটো, আর পাসপোর্টের ফটো লাগবে। আর প্রাইস হচ্ছে $25 সিঙ্গেল এন্ট্রি আর $50 মাল্টিপল এন্ট্রির জন্য। দিয়ে কনফার্ম ক্লিক করে নেক্সট করে দেবেন। এরপরে যে পেজটা খুলবে, এখানে আপনাদের ইনফরমেশান সব পুট করতে হবে। প্রথমে ফটোগ্রাফ পুট করে দেবেন আপনার পোর্ট্রেট সাইজ, আর পাসপোর্টের ফ্রন্ট পেজ এটাও আপলোড করে দেবেন। তারপরে যেরকম ইনফরমেশান চাইবে, যেমন সারনেম, নেম, ন্যাশনালিটি ইত্যাদি সব দিয়ে এই পুরো ফর্মটা ফিল আপ করবেন। এখানে ফিল আপ করার সময় ভালো করে দেখে নেবেন সব। আর ভিসা কোন ডেট থেকে চাই আর কোন ডেট পর্যন্ত সেটা এখানে ফিল আপ করে নেবেন। আপনারা যখন ভিয়েতনাম যে ডেটে এন্ট্রি করবেন সেই হিসাবে এই ডেটটা দেবেন এবং তার সঙ্গে পাসপোর্টের নাম্বার, ইস্যু আর এক্সপায়ারি ডেট দিতে হবে। আচ্ছা, আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিতে পারেন, নাও দিতে পারেন, ম্যান্ডেটরি না। ভিয়েতনাম আসার পারপাস ট্যুরিজম, এটা ঠিক আছে, এটাই থাকবে। আর এখানে দিতে হবে আপনাকে যে ভিয়েতনাম কদিনের জন্য আসছেন, কোন ডেটে এন্ট্রি করছেন, আর চেক পয়েন্ট মানে কোন এয়ারপোর্টে আপনি ঢুকছেন, মানে হ্যানয়, হোচিমিন, কোথা থেকে, আর কোন জায়গা থেকে বেরোচ্ছেন, এই দুটো ভালো করে অ্যাড করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি হ্যানয়তে ঢুকেছিলাম, দিয়ে হোচিমিন দিয়ে বেরিয়েছিলাম, তাই চেক আউট আমি হোচিমিন দিয়েছি। এরপরে দিতে হবে আপনাকে একটা হোটেলের অ্যাড্রেস। আপনি যেখানে গিয়ে উঠবেন প্রথম দিন সেটা অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে, অ্যাড্রেস, ফোন নাম্বার। এরপরে রিভিউ অ্যাপ্লিকেশন করে সাবমিট করে দেবেন। এখন বসে আছি, প্রচুর টাইম যেহেতু আছে। এরপরে লাউঞ্জে যাব, ডিনার করব। তারপরে ফ্লাইট আছে 9:50-তে। এখন ওই 7টা মতো বাজে, অনেক টাইম আছে। আপনাদের একটা ছোটো ইনফরমেশান দিয়ে রাখি, যদি আপনারা নিও গ্লোবাল কার্ড নিয়ে আসছেন এবং ভাবছেন যে লাউঞ্জ অ্যাক্সেস করবেন, তাহলে এখন কিন্তু হবে না। ওটা এখন বন্ধ করে দিয়েছে, লাউঞ্জ অ্যাক্সেস করা যাচ্ছে না নিও গ্লোবাল কার্ড দিয়ে। তো আপনারা সেইভাবে প্রিপেয়ার হয়ে আসবেন।
আমি করতে গেছিলাম, দেখছি হয়নি, তো তাই জন্য বাইরে থেকে খেতে হলো। তো আপনারা সেই বুঝে ব্যবস্থা নিয়ে আসবেন। বোর্ডিং হয়ে গেছে আমাদের। Cabin crew, your seats for takeoff. Thank you. কলকাতা থেকে বেরিয়ে 4200 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি হ্যানয়তে। তো ইমিগ্রেশন ব্যাগ সব নেওয়া হয়ে গেছে, এখন যাব হোটেলে। আমাদের গাড়ি প্রিবুক করা আছে। ইমিগ্রেশনে কিছু জিজ্ঞেস করেনি, তো খুব স্মুথলি হয়ে গেছে। ফাঁকা ফাঁকা এয়ারপোর্ট আছে এখন রাতে, এখন স্থানীয় টাইম 2:20 বাজে। এয়ারপোর্ট থেকে আমরা একটা সিম নিয়ে নিয়েছি, ভিএসটা নিইনি, একটা লোকাল কোনো সার্ভিস প্রোভাইডারের সিম নিলাম। 280 ডং মতন পড়লো। আমাদের গাড়ি হোটেলে থেকে পাঠিয়ে দিয়েছিল, আগে থেকে বলা ছিল। এখন এখানে অলমোস্ট রাত্রি 2:30 মতন বাজে। তো এখন তো হোটেলে যাব, আপনাদের রুমটা দেখাবো, নিয়ে রেস্ট নিয়ে নেব। কালকের কি প্ল্যানিং কাল সব কিছু বলবো, ভিডিওটা দেখতে থাকুন। পৌঁছে গেলাম হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে লা ক্যাসকাডা, আর রুমটা দেখে নিন একবার। ঢুকে এরম একটা বেড, বেশ বড় সাইজের, সুন্দর, বেশ ছিমছাম রুম। পাশে একটা ওয়াক ডেস্ক আছে, একটা ছোট্ট মতন মিরর আছে, তার পাশে একটা কাবার্ড আছে। কাবার্ডের নিচে একটা মিনি রেফ্রিজারেটর আছে, একটা লকার দিয়েছে। এই হলো ওয়াশরুমটা। ওয়াশরুমে যা যা সব বেসিক জিনিস আছে সব আছে, আর একদম স্পটলেস, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, ওটা একটা ছোট্ট ব্যালকনি, কালকে দেখাবো। এখন আপনাদের ফ্লাইট টিকিট কী করে কাটবেন সেটা একটু দেখিয়ে দিই। আপনার খুলতে হবে স্কাই স্ক্যানার। স্কাই স্ক্যানার খুলে এইখানে কলকাতা টু হ্যানয় সার্চ করবেন, যে ডেটে খুঁজতে চান। স্কাই স্ক্যানার বেসিক্যালি বিভিন্ন অ্যাপের টিকিটগুলো একসাথে দেখায়। তো এখানে আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন কলকাতা টু হ্যানয়, যে ডেটে কজন যাবেন, দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এই রকম অনেক রেজাল্ট আসবে। তো ওইখানে দেখাবে কোন সময় কী কী ফ্লাইট আছে এবং তার প্রাইস কী আছে। এইটা দেখে আপনারা যেটা সবথেকে ভালো ডিল পাবেন সেখান থেকে বুক করতে পারেন। তো স্কাই স্ক্যানার খুবই ভালো একটা অ্যাপ, এখান দিয়ে আমি টিকিট কেটেছি, আপনারাও করতে পারেন। তো স্কাই স্ক্যানার ছাড়াও আপনারা যদি চান ইন্ডিগোর ডিরেক্ট অ্যাপ থেকে বা সাইট থেকে, অথবা মেক মাই ট্রিপ, এখান থেকেও কাটতে পারেন। গুড মর্নিং ফ্রম হ্যানয়। আজকে 5 সেপ্টেম্বর। আজকে ভিয়েতনাম আমাদের ফার্স্ট ডে। কাল আপনারা দেখেছিলাম, আমরা পৌঁছেছিলাম ওই 2-2:30 নাগাদ। তারপরে এসে একদম স্ট্রেট ঘুমিয়ে পড়েছি। এখন সকাল হয়েছে, ভালোই গরম এখানে। একটু বেরোবো বাইরে, দেখি। হাঁটতে লেগেছি এখন ভিয়েতনামের রাস্তায়, হ্যানয় যাচ্ছি। এখন যাচ্ছি মানি এক্সচেঞ্জ করাতে। তো ম্যাপ দেখে যাচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। এসে গেছি এখন মানি এক্সচেঞ্জ করাতে। তো হ্যানয়তে মোস্টলি ভিয়েতনামে মানি এক্সচেঞ্জ প্রেফার্ড বলা হয় যে জুয়েলারি স্টোর থেকে করতে। তো অনেকগুলো স্টোর আছে এখানে, দেখি কোনটা ভালো রেট দেয় সেখান থেকে করাবো। আশেপাশে অনেকগুলো স্টোর আছে। আমাদের হোটেল থেকে 5-6 মিনিট হেঁটে এখানে এসে এলাম ম্যাপ দেখে। তো দেখি এখন ইউএসডি এক্সচেঞ্জ করে নিলাম। তো গুগলের রেট থেকে বেশি পাওয়া গেল। গুগলের রেট দেখা যাচ্ছে 24,750 মতো পার ইউএসডি। তো এখানে কাকা আমাকে 25,100 দিলে। এখান থেকে করাতে পারেন, আপনার দেখাচ্ছি। এই হচ্ছে দোকান ওয়াং হাই।
এখান থেকে আপনার রেট করাতে পারেন। ভিয়েতনামে এখন ভালোই গরম আছে, 33 ডিগ্রি দেখাচ্ছে, এখন সকালে 11:30 বাজে। তো এই সময় সেপ্টেম্বর, এই সময় এলে ভালোই গরম থাকে, বেসিক্যালি হিউমিডিটিও আছে, আমাদের কলকাতার মধ্যে অনেকটা লাগছে ব্যাপারটা গরম। আশেপাশে প্রচুর দোকান আছে এখানে দেখতে পাচ্ছি। আর তবে এখানে হ্যানয়তে মেনলি শপিং করে নাইট মার্কেট থেকে, সেটা দেখাবো আমাদের উইকেন্ডে বসে। এখানে ছোটো ছোটো ডিপার্টমেন্টাল স্টোর আছে, এটা সার্কেল কে টুকটাক আইটেম, খাওয়ার আইটেম, জল এসব পাওয়া যায়। তো এখান থেকে আপনারা নিতে পারেন যদি কাজে লাগে। সার্কেল কে আর এরকম ছোট ছোট অনেক মার্ট আছে যেগুলো 24/7 খোলা থাকে। তো আপনাদের যখন কিছু কেনা হবে আপনারা যখন ইচ্ছে চলে আসতে পারেন। মোটামুটি সবই বেসিক জিনিসগুলো পাওয়া যায়, ভালোই কিন্তু এই স্টোরগুলো। এই দেখুন আমাদের হোটেলের ব্যালকনি থেকে পুরো ক্লিয়ারলি, মানে হাত বাড়ালেই মানে ট্রেন ধরতে পারবেন, এরকম সর্ট অফ ফিলিং আসবে। পুরো ক্লিয়ারলি দেখা যায়, আর খুব ঘন ঘন ট্রেন আসে। এটা মানে কোনো স্টেশন হবে, সবাই নামে, স্কুল গোয়ার্সরা নামে, দেখি বেশ ভালো লাগছিল দেখতে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এই সামনেই কোনো রেস্টুরেন্টের লাঞ্চ করে নেব। আর তারপরে ইচ্ছা আছে আমাদের হ্যানয়তে একটা জায়গা আছে, হ্যানয় মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ড না এরকম কিছু, অনেকটা মানে ভেনিস ফিলিং আসে ওখানে। এই রিসেন্ট আমি দেখলাম একটা ভিডিওতে, ওখানে যাওয়ার খুব ইচ্ছে আছে। তো ওখানে গিয়ে আপনাদের দেখাবো, ওই জায়গাটা নিয়ে আমি বেশ এক্সাইটেড আছি। তো আপাতত লাঞ্চে যাচ্ছি, তারপরে ওখানে যাব। আর যদি আজকে টাইম থাকে তাহলে আমরা আজকে ওই হ্যানয় সিটি ট্যুরটাও করব নাইটে। তো আপনারা দেখতে থাকুন, সমস্ত দেখাবো আপনাদেরকে। এখন আমরা লাঞ্চ করতে এসেছি এই জায়গায়, যে কোয়াং কোয়ান ভিয়েতনামিজ ফুড। মেনুটা একবার দেখি কী কী আছে। এই হচ্ছে এখানকার মেনু। এখন বাইরে বসে লেমনেড খাচ্ছি, লেমন জুস। ভিয়েতনামের কালচার হচ্ছে এরকম বাইরে বসে খাওয়ার, এটা এখানকার ভালো একটা অপশান। ঠিক ম্যাক্সিমাম লোকে এখানে এরকম বাইরে বসে, ছোটো ছোটো টেবিল, মনে হচ্ছে যেন মাটিতেই বসে আছি, কিন্তু একদম নিচু নিচু টেবিল। তো ওখানে বসে খেতে হয়, ভালো অপশান বেশ। প্রচুর লোকে আছে, প্রচুর বিদেশিও আছে দেখতে পাচ্ছি। এসে গেছে আমাদের খাবার এখন। এটা শ্রিম্প উইথ ভেজিটেবল অ্যান্ড রাইস, আর এদিকে হচ্ছে চিকেন উইথ ভেজিটেবল অ্যান্ড রাইস। এই হচ্ছে অপশান। বেরিয়ে পড়লাম আমরা এখন সাইট সিইং করতে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গ্র্যান্ড ওয়ার্ল্ড। ওখানে পৌঁছে আপনাদের পুরোটা দেখাচ্ছি। চলে এসছি এখন গ্র্যান্ড ওয়ার্ল্ড। হ্যানয় থেকে মোটামুটি 15-16 কিলোমিটার দূরে এটা, ওই আসতে আধ ঘন্টা মতো লাগলো। তো আপনাদের দেখাচ্ছি ব্যাপারটা কি। এখানে দেখুন, এটা বেশ অনেকটা এরিয়া জুড়ে বিস্তৃত। একটা ফ্রেঞ্চ কলোনি টাইপের ব্যাপার আছে। পুরোটা এখনো কনস্ট্রাকশন হয়নি, আন্ডার কনস্ট্রাকশন আছে। পুরোটা হয়ে গেলে এটা ভিয়েতনামের সব থেকে বড় আকর্ষণ হবে আমার যেমন হয়। এইখানে একটা এন্ট্রি আছে, এখান দিয়ে ঢুকি, দেখি কি কি আছে। গ্র্যান্ড ওয়ার্ল্ড একটি মনোমুগ্ধকর জায়গা, যেখানে এশিয়ান এবং ইউরোপীয় স্থাপত্যশৈলীর এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। এই বিশাল কমপ্লেক্সে ভ্রমণকারীরা রঙিন পথ এবং শান্ত নদীখাতের সৌন্দর্যে বিমোহিত হন। কোরিয়ান প্রভাবিত অঞ্চলগুলির প্রাণবন্ত পরিবেশ থেকে শুরু করে ভেনিসিয়ান সৌন্দর্যের চিরন্তন মহিমা, গ্র্যান্ড ওয়ার্ল্ড প্রতিটি কোণে পর্যটকদের জন্য অফুরন্ত ভ্রমণ
ও ফটোগ্রাফির সুযোগ দেয়। আপনি যে এলাকাটি এখন দেখছেন সেটি হলো ভেনিস রিভারসাইড ওয়েস্টার্ন মার্কেট। গ্র্যান্ড ওয়ার্ল্ডের এই ভেনিস জোনটি নদীর তীরেও সারিবদ্ধ রঙিন দোকানগুলির জন্য পরিচিত। এখানে ইতালীয় চার্মের ছোঁয়া রয়েছে, যেখানে গন্ডোলা নৌকাগুলো আপনাকে ইতালির বিখ্যাত পথের কথা মনে করিয়ে দেবে। এই প্রাণবন্ত পরিবেশটি ঐতিহাসিক সিল্ক রোডের আদলে তৈরি করা হয়েছে। দর্শনার্থীরা এখানে নদীর তীরে গন্ডোলায় চড়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন, নানান ধরনের নৌকা ঘুরে দেখতে পারেন এবং এখানকার সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে পারেন। এখানে এখন প্রচণ্ড গরম, বাইরে মনে হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তো খুব গরম এখানে, তো তার জন্য ভেতরে একটা ক্যাফেতে এসে আইস টি নিয়েছি। এটা পড়েছে 40 VND, 40,000, মানে আমাদের প্রাইসে ওই কত, ওই 130 মতো হবে। ভালো ডিল। আপনারা যদি হ্যানয় আসেন তাহলে এই জায়গাটা নিশ্চয়ই আসবেন, আর চেষ্টা করবেন একটু বিকেল করে আসতে, যেন দুপুরের দিকে প্রচুর গরম থাকে। আর যদি শীতকালে আসেন তাহলে অসুবিধা নেই, কিন্তু এই সময় যদি গরমের সময় আসেন তাহলে চেষ্টা করবেন একটু বিকেলের দিকে আসতে, ওয়েদারটা খুব ভালো পাবেন। এখানে প্রচুর লোকেরা প্রি ওয়েডিং ফটোশুট করে, আর মানে আমি অনেকজনকে দেখলাম লোকালসরা যারা ফটোশুট করতে এসছে এখানে। এই হ্যানয়ের এই গ্র্যান্ড ওয়ার্ল্ড জায়গাটা ভীষণ সুন্দর লাগলো আমার এখানে এসে। আপনারা যদি হ্যানয়ে আসেন এই জায়গাটা কিন্তু একদম মিস করবেন না। হ্যানয় থেকে একদমই খুব বেশিক্ষণ লাগবে না সময়, ভীষণ সুন্দর দেখবেন। আপনাদের এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমাদের আসতে গ্র্যাবে করে ওই 800 টাকা মতন লেগেছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা এই ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। বাকি আমরা যেখানে যেখানে গেছিলাম ওটা আপনারা আমাদের পরের ব্লগে দেখতে পারবেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভাবে আমাদের পাশে থাকবেন।